الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه عن عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدوه خماسا وتروه بطانا রাহু তিরমিজি। প্রশংসা একমাত্র সেই মহান স্রষ্টা করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই, যিনি অব্যয় অক্ষয় অনন্ত অসীম, যিনার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্তে আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার পরেই দরুদ পরিবেশন করি নবিকুলের শিরোমণি মা আমিনার লাল আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সমবেত মুসলিম সমাজ, আপনারা আজকের এই দিন সম্পর্কে সকলে অবগত। এটা সাপ্তাহিক না মাসিক হচ্ছে? সাপ্তাহিক প্রত্যেক বৃহস্পতিবার মাগরিব সালাতের পরেই আপনাদের এই দিনই আলোচনা বেশ কিছুদিন থেকে চালু হয়েছে, 2020 থেকে, মানে অনেক দিন। তো আজকে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, 2020 থেকে আপনাদের এই মানে কোরআন এবং হাদিসের সভা চালু হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার মতো নগণ্য একজন ব্যক্তি আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি, যার কারণে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তালাকের একটি আয়াত, আনুষঙ্গিক তিরমিজির একটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের ভরসা কেমন হওয়া উচিত।
আলোচনা যদিও শোনা শোনা, তারপরেও কতকগুলো জিনিস মানুষ মানে দুনিয়ার ব্যস্ততার কারণে শোনা জিনিস অনেক সময় ভুলে যায়, যার কারণে যখন মানুষের মাঝে আলোচনা হয় তখন সেই জিনিসটা রিপিট হয়ে গেলে সেটা হয়তো আমলে বাস্তবায়নের জন্য আমরা আবার পুনরায় আগ্রহী হই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই বিষয়ের উপরে আলোচনা করার পরে, শোনার পরে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের ভরসা কেমন হওয়া উচিত? আমরা সাধারণত একটা জিনিস প্রায় মানুষই বলি যে আমার আল্লাহর উপরে ভরসা আছে। মুখে আমরা এই কথাটা কিন্তু উচ্চারণ করি, প্রকৃত পক্ষে যদি দেখা যায় তাহলে হাজারে মনে হয় একটা মানুষই পাওয়া যাবে যে সত্যিকারেরই আল্লাহর উপরে ভরসা রাখে। বাকি 999টা মানুষই শুধু মুখেই তারা বলে যে আমি আল্লাহর উপরে ভরসা করি, বাকি সত্যিকারের জীবনে তার ভরসাটা যেমন হওয়া উচিত তেমনটা হয় না। আজকে যার কারণে দেখেন আমরা দুনিয়ার ক্ষেত্রে অনেক বিষয় আমরা মানে পাস করতে পারি না, ফেলোয়ার হয়ে যাচ্ছি। এর কারণটা হচ্ছে যে আমাদের ভরসাটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হওয়া উচিত তেমনটা হয় না। কারণ আমরা সাধারণত আল্লাহর উপরে ভরসার কথাটা কখন বলি? যখন আমরা কোনো কাজে বা কাজ করার একটা উদ্যোগ নিই, উদ্যোগটা নেওয়ার পরে যখন আমরা সাকসেস হয়ে যাই তখন আমাদের চিন্তা ভাবনা বা কথার ঢাঁচা হয়ে যায় যে মেহনত করেছিলাম বলেই পেয়েছি। এ ধরনের একটা কথা হয়, কষ্ট করেছি বলে কষ্টের ফলটা পেয়েছি। কিন্তু যখন সেই মানুষটাই কাজ করতে গিয়ে যখন তার কাজটা অসম্পূর্ণ হয়ে যায়, আর কোনো উপায় থাকে না, নিরুপায় হয়ে যায়, তখন বলছে আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ যা করে। কথা বলে না এই ধরনের কথা। তাহলে আমরা এই ধরনের কথাগুলো বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুখে মানে আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহর উপরে ভরসা করি, এটা আমরা মুখে যতই বলি, নিয়তের মালিক তো আল্লাহ, অন্তর্যামী তো আল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তরে কি গাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন। তাহলে আমরা মুখে যাই বলি যে আল্লাহর উপরে ভরসা করি, আমাদের মুখে বলাটাই আল্লাহর উপরে ভরসা নয়। হৃদয় থেকে প্রকৃত পক্ষে যখন আমরা আল্লাহর উপরে ভরসা করব এবং আল্লাহর উপরে ভরসা করে ওই কাজটা মানে ওই ভালো কাজটা করার মানে আল্লাহর উপরে নির্ভর করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আমাদেরকে ওই কাজে প্রতিফল দেবেন, ইনশাআল্লাহ দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা আমাদের কেমন হওয়া উচিত এই বিষয়ে একটা আয়াত আগে আপনাদের শোনাই। সূরা আত-তালাকের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করবে, সত্যিকারের ভয়, যেমন আল্লাহকে ভয় করা উচিত তেমন ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির বিপদের সময়ে আল্লাহ তার পথ বের করে দিবেন। তার বিপদের সময়ে আল্লাহ তার একটা পথ বের করে দিবেন, সহজ সরল করে দিবেন, তার কঠিন পথকে আল্লাহ সহজ সরল করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ওই ব্যক্তির, যেই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহকেই ভয় করবে, অন্য কাউকে না, শুধু আল্লাহকে ভয় করবে, তাহলে ওই ব্যক্তির রুজির ব্যবস্থা আল্লাহ এমন জায়গা থেকে করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনাও ছিল না। আমরা দেখি দুনিয়ার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি একবার দেখেন, আমরা ভাবি যে কাজে বেরিয়ে গেলাম, ব্যবসায়িক মানুষ, আমার ব্যবসা রয়েছে, দোকান রয়েছে, আর কিছু রয়েছে, যার যেটা ব্যবসা রয়েছে, বা যেই কর্ম করেন, হয়তো কোনো লেবার শ্রেণীর মানুষ আছেন, তো তার একটা কাজ দিনের বেলায় সকালে যাব 8টার সময় এই কাজটা করব, এটা আমাদের আশা থাকার কারণে অনেক সময় সেই আশাটা নিরাশা হয়ে যায়। কেমন করে? দেখা গেল প্রতিবেশী কেউ মারা গিয়েছে, বা দেখা গেল আমার বাড়িতে কোনো রকমের কোনো বিপদ ঘটেছে, বা দেখা গেল আমারই শরীরটা খারাপ, আমি আশা করেছিলাম কিন্তু হলো না।
হয় এরকম সময় অনেকটা, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে একজন ব্যবসায়িক মানুষ ব্যবসা করেন, তিনি জানেন যে আমি দোকানটা খুলতে গেলে আমার বেচা কিনা হবে, গতকালকে হয়তো আমার 10,000 টাকা হয়েছিল, আজকে হয়তো আমার আরো বেশি হতে পারে। আবহাওয়া দপ্তর হিসেবে উনি একটা অনুমান করছেন, অনুমান। বা হয়তো এমনও ব্যক্তি রয়েছেন যে তার চিন্তাধারা যে এই মৌসুমটাতে একটু মার্কেটটা খারাপই যাচ্ছে, তো আজকে দোকানটা খুলি, দেখি বেচা কিনা হয় কি হয় না, এই একটা চিন্তা চেতনা নিয়ে উনি যখনই দোকানটা খুললেন, দোকানটা খোলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেল যে ওই 10 দিন থেকে যা বেচা কিনা হয়নি তার একদিনই আজকে হয়ে গেছে, হয় না এরকম? তাহলে আল্লাহর উপরে যারা প্রকৃত ভয় করবে আল্লাহকেই শুধু, তাহলে আল্লাহ তার রুজির ব্যবস্থাও এমন জায়গা থেকে করে দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করবে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট, আর কারো কোনো কিছুর প্রয়োজন নেই। যারা আল্লাহর উপরেই শুধু ভরসা করবে, তাহলে শুধু আল্লাহর উপরেই ভরসা করাটা কেমন ভরসা হতে হবে, এই নিয়ে একটা হাদিস শুনাই, তিরমিজির হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমাদের আল্লাহর উপরে ভরসাটা তেমন হয় যেমন আল্লাহর উপরে ভরসা করা উচিত, তোমাদের ভরসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তেমনটা হয় যেমন আল্লাহর উপরে ভরসা করা উচিত, লা রুজিকতুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে মানে রুজি দিয়ে দিবেন, মানে যে কামা ইয়ারযুকুত তায়র, যেভাবে পাখিকে আল্লাহ রুজি দেন। আল্লাহ তোমার রুজির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন যেভাবে আল্লাহ পাখির রুজির ব্যবস্থা করে দেন। পাখির রুজির ব্যবস্থা কেমন হয়? তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখি যখন তার বাসায় থাকে সকালবেলায় তখন সে খালি পেটে থাকে, সকালবেলায় পাখি একটা তার বাসায় খালি পেটে থাকে, ওয়া তারুহু বিতানান, আর যখন সন্ধ্যাবেলায় আবার সে সকালবেলায় যখন খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায় তখন, আর সন্ধ্যাবেলায় যখন আবার ফিরে আসে পেট পূর্ণ করে, পেট ভর্তি করে ফিরে আসে। তাহলে এই যে একটা পাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির উদাহরণটা দিয়ে এখানে দুইটা কথা বলতে চেয়েছেন। এক, কর্ম করতে হবে। পাখি তার বাসা থেকে বেরিয়ে যায় খালি পেটে, বেরিয়ে যায় তারপরে সে রুজি পায়, তাহলে কর্ম। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর উপরে ভরসা। আপনার যতই নিখুঁত নির্ভেজাল বা যে কোনোই ব্যবসা বাণিজ্য থাক না কেন, আপনার আল্লাহর উপরেই ভরসা থাকতে হবে। আমি দোকান খুলবো, আল্লাহ আমার রুজির ব্যবস্থা করে দিবে, এটাই আল্লাহর উপরে ভরসা। তাহলে আল্লাহর রাসূল বলছেন যে যেভাবে পাখি আল্লাহর উপরে ভরসা করে সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় জঙ্গলে, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসে পেট পূর্ণ করে, তাহলে পাখিকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি দেন ওইভাবে আল্লাহ আপনাদেরকেও রুজি দিবে, আমাদেরকেও রুজি দিবে, যদি আমরা শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা করি, যেমন ভাবে ভরসা করা উচিত। বুঝতে পারছেন কথাগুলো? তাহলে আল্লাহর উপরে ভরসা এমন হতে হবে। এইবারে আমি চলে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা কেমন হওয়া উচিত, আমাদের কেমন হওয়া উচিত, তাহলে আমরা তার প্রতিফল হিসাবে দুনিয়াতে ইনশাআল্লাহ পেয়ে যাব। তো আমি আগে আপনাদের সামনে নবী রাসূলদের ইতিহাসগুলো তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর উপরে ভরসা কেমন হওয়া উচিত। আমরা সাধারণত জানি মুসা আলাইহিস সালামের ঘটনা শুনেছি অহরহ, কোরআনে আপনি দেখবেন সূরা শুরার মধ্যে বেশ লম্বা ঘটনা বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন তিনি তার দল বল সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, মানে যারা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যারা ঈমান এনেছিলেন, তো যারা ঈমান এনেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তো মুসা আলাইহিস সালাম তার ওই মানে কওমদেরকে নিয়ে কোথা থেকে, মানে ফিরাউনের কওম, ফিরাউন থেকে যে ফিরাউন শেষ করে দিবে, প্রাণে মেরে দিবে, এই থেকে বাঁচার জন্য চলে গেলেন কোথায়? ফিলিস্তিনে যাওয়ার জন্য তিনি বেরিয়ে গেলেন, চলে যাননি, বেরিয়ে গেলেন, কিন্তু অ্যাকচুয়ালি কাকে, এই মানে ফিরাউনের কওম থেকে বাঁচার জন্য। বুঝতে পারছেন? ফিরাউনের কওম থেকে বাঁচার জন্য যেতে 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 ফিরাউন সংবাদ পেয়েছে মুসা তার কওমকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাহলে তারাকে প্রাণে শেষ করতে হবে, যেহেতু তারা আমার রাজ্যে অনেক রকমের অনেক মানে অঘটন ঘটিয়েছে তারা, এবং আমার এখানকার মানুষকে মানে নিয়ে চলে যাচ্ছে, যাদেরকে বন্দি করে রেখেছিল। তো এই যে ফিরাউন যখন মানে তাদের পিছে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম এবং তার দলবল যখন যেতে লাগলেন তাদের থেকে বাঁচার জন্য, যেতে যেতে পথিমধ্যে সমুদ্র,
এখন প্রশ্নটা আসছে, যদিও ঘটনাটা শোনা, কিন্তু বুঝবেন এখানে একটা জিনিস, যে এইবারে সামনে পড়ে গেল সমুদ্র, পেছনে ফেরাউনের দল দেখতে পাচ্ছে মুসা আলাইহিস সালাম এবং তার কওমেরা যে ফেরাউনের দলেরা ধাওয়া করে চলে আসছে, আমাদের তো আর বাঁচার পথ নেই, কারণ সমুদ্রে যে পাড়ি হবে এর জন্য স্টিমার, নৌকা, পানি জাহাজ কিছুই নেই, পাড়ি হবে কি করে, যেতে তো পাবো না। তাহলে এইবারে আমাদের অবস্থাটা কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কওমের কথাটাকে বলছেন। ফালাম্মা তারাল জামাআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। যখন ওই যে মুসা আলাইহিস সালামের কওমের যখন ফেরাউনের দলবলকে দেখে নিল, তখন এইবারে তারা বলতে লাগলো, মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা আলাইহিস সালাম, ইন্না লামুদরাকুন, আমরা তো বন্দী, আমরা তো ধরা পড়ে গেছি, আর এটা সত্যিকারের তো আমরাও তাই মনে করব, আমরাও তাই মনে করব সামনে সমুদ্র, পেছনে আমার শত্রু আমাকে ধাওয়া করার জন্য চলে আসছে, আমার সমুদ্র পার হয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, তাহলে তো এবারে তো আমরা ধরা পড়বই, এবারে তো আমাদেরকে প্রাণে শেষ করে দিবে। কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে ভরসাটা কেমন ছিল, মুসা আলাইহিস সালামের ভরসাটা আল্লাহর উপরে কেমন ছিল, এই ভরসাটা যদি আমাদের হয় তাহলে আল্লাহ বিপদের সময়ও আমাদের পথ বের করে দিবেন। কেমন ভরসা মুসা আলাইহিস সালামের? মুসা আলাইহিস সালাম যেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার প্রভু আমার সাথে রয়েছেন, সাথে রয়েছেন আমার রব আমার সাথে, সায়াহদিন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। ভরসাটা কি? নৌকা নেই, কিছুই নেই, সামনে সমুদ্র, রাস্তা নেই, যাওয়ার পথ নেই, সবকিছু বন্ধ, পিছনে শত্রু তারা করে চলে আসছে, ধরে নেবে, তাদেরকে শেষ করে দিবে। মানে তার কওমেরা একবারে নিরাশা হয়ে গেল যে এবারে আমরা ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালামের ভরসা শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, যেমন ভরসা হওয়া উচিত তেমন ভরসা, আর সেই ভরসাকে লক্ষ্য করে তিনি বলছেন যে কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব আমার সাথে রয়েছেন, সায়াহদিন, তিনি পথ বের করে দিবেন। মুসা আলাইহিস সালাম কিন্তু এখনো জানেন না যে সমুদ্রে পথ রাস্তা করে দিবে, মুসা আলাইহিস সালাম কিন্তু এখনো জানেন না যে সমুদ্রে আমার জন্য পথ রাস্তা করে দিবে আল্লাহ, এটা কিন্তু মুসা আলাইহিস সালাম জানেন না। তিনি জানলেন যে আল্লাহ আমার সহায় হবেন, আল্লাহ আমার সহযোগিতা করবেন, কেমন ভাবে করবেন আল্লাহ জানেন। এইবারে যখন এই কথা মুসা আলাইহিস সালাম বলে দিলেন, যেমন ভরসা আল্লাহর উপরে করা উচিত তেমন ভরসা যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে করলেন, তখন এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন যে ফাওহাইনা ইলা মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে ওহী করছেন, আনিদ্রিব বিআসাকাল বাহরা, হে মুসা, আপনার হাতে যে লাঠিটা রয়েছে, আপনার হাতে যে লাঠিটা রয়েছে, এই লাঠিটা দিয়ে আপনি কি করুন, সমুদ্রের মধ্যে মারুন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সূরা আশ-শুরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখনই মুসা আলাইহিস সালাম তার ওই লাঠিটা হাত ছিল, ওই লাঠি দিয়ে সমুদ্রে একবার আঘাত করেছেন, আঘাত করার সাথে সাথে সমুদ্রের রাস্তা হয়ে গেল, সমুদ্রের রাস্তা। আচ্ছা, কয়টা রাস্তা হয়েছিল কে জানেন? 12টা রাস্তা হয়েছিল। এর একটা ইতিহাস আছে, কারণ বানি ইসরায়েলের গোত্র ছিল 12টা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা সন্তানের 12টা দল ছিল, আল্লাহ 12টা দলের জন্য 12টা রাস্তা বের করে দিয়েছিলেন। সমুদ্রে 12টা রাস্তা হয়ে গেল। সমুদ্রে যখন 12টা রাস্তা হয়ে গেল, তো কিভাবে? আল্লাহর হুকুমে সমুদ্রের পানি দুই দিকে সরে গেল। পানির উচ্চতার ব্যাপারে বলা হয়েছে, যেখানে সমুদ্রের গভীরতা 500 ফুট নিচে, সেখানে পানির উচ্চতা 500 ফুট, যেখানে 1000 ফুট, সেখানে সমুদ্রের গভীরতা 1000 ফুট, সেখানে পানির উচ্চতা হচ্ছে 1000 ফুট। তাহলে এইভাবে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, কোনো রকমের কোনো বাধা নেই, কোনো রকমের কোনো দেওয়াল নেই, প্রাচীর নেই, কিছুই নেই। আল্লাহর হুকুমে সমুদ্রের পানি দুই দিকে হয়ে 12টা রাস্তা সমুদ্রে তৈরি হয়ে গেল। তাহলে যেমন ভরসা আল্লাহর উপরে হওয়া উচিত তেমন ভরসা যদি আমাদের হয়, তাহলে যত বড়ই বিপদে আপনি পড়ুন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন মুসা আলাইহিস সালামকে করলেন, মুসা আলাইহিস সালামকে করলেন। তাহলে একজন নবী। এইবারে নবীর পরে আরেকজন নবীর কথা বলি আমি, যদিও ঘটনাগুলো শোনা, তারপরে এখান থেকে বেশ কিছু মশলা বের হবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আল্লাহর উপরে ভরসাটা কেমন হওয়া উচিত। এইবারে চলে আসুন ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহাস সালামের ঘটনা আপনারা শুনেছেন। আমি ওই হাজেরাকে উপঢৌকন হিসেবে পেয়েছিলেন সেই ঘটনায় যাব না, আমি যাব যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাজেরা আলাইহিস সালামকে এবং তার দুধ পান করা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে
রেখে আসলেন কোথায়? মক্কা যেখানে কাবা রয়েছে, কাবার কাছে। কখন রাখলেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম বাস করতেন কোথায়? ফিলিস্তিনে। কোথায় বাস করতেন? ফিলিস্তিনে বাস করতেন। এবং সন্তান পেয়েছেন বৃদ্ধকালে, 80+ বছর বয়স যখন তিনার, তখন একটা লালায়িত ভাবে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। আল্লাহ সন্তান দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে। এখন এই সন্তানকে এবং তার স্ত্রীর ব্যাপারে আল্লাহ ওহী করছেন যে তাদেরকে রেখে এসো একবারে আমার বাইতুল হারাম, মানে বাইতুল্লাহর কাছে, আমার ঘরের কাছে, আমার ঘরের কাছে রেখে এসো তোমরা। তো কোথায়? ফিলিস্তিন থেকে মক্কা এর কিলোমিটারটা যদি দেখা যায় 1000 থেকে 1200 কিলোমিটার। ফিলিস্তিন থেকে মক্কা 1000 থেকে 1200 কিলোমিটার। বলা হয়েছে যে মক্কা থেকে যদি ফিলিস্তিন যাওয়া হয় তাহলে মানে উটের সফরে যদি করা যেত 40 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? 40 দিনের রাস্তা। আর এখন তো প্লেনে যদিও 5 ঘন্টাতে হয়ে যায়, সেটা ভিন্ন ব্যাপার। তখনকার যেহেতু কথা বলছি, 40 দিনের পথ। এই 40 দিনের পথ ফিলিস্তিন থেকে অতিক্রম করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আল্লাহর হুকুমে হাজেরা আলাইহা সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে দুইজনকে নিয়ে এসে রাখছেন কোথায়? কাবার কাছে, যেখানে শুধুমাত্র একটাই গাছ ছিল। একটা গাছ ছিল, মানে আরো গাছ ছিল না ছিল এই বর্ণনা নেই, তবে একটা গাছ ছিল। একটা গাছের নিকটে হাদিসের কোরআনের আয়াতে বলা হয়েছে যে একটা গাছের কাছে সামান্য কিছু খেজুর আর সামান্য পানি। আর বলা হয়েছে এমনই একটা জায়গা, মরুভূমি জায়গা, যদি এখন বড় বড় বিল্ডিং, যারা হাজী সাহেব মানে হজ করে এসছেন, উমরা করেছেন, তারা হয়তো দেখে এসছেন বিশাল বড় বড় বিল্ডিং। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে, সেই সময়ে যখন হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে যায়, তখন কোনো কিছুই ছিল না। দূর দূরান্ত পর্যন্ত মানুষের কোনো সমাগম ছিল না, মানুষকে ওখানে হেঁটেও যেত না। ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন কাকে? তার কোলের শিশু সন্তান, যে তার মায়ের দুধ পান করতেন, ইসমাইল আলাইহিস সালাম, এবং স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে। এই জায়গাতে, একটা মরুভূমি জায়গাতে, যেখানে কারো কোনো সমাগম নেই, সেই জায়গাতে রেখে গেলেন। যখন সেইখানে রেখে চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় এইবারে হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই। হে ইব্রাহিম, আপনি আমাদেরকে এই জায়গাতে রেখে কোথায় চলে যাচ্ছেন? আইনা তাতরুকুনা, আপনি আমাদের এখানে ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? তারপরে বলা হয়েছে লাইসা ফিহি শাইউন ইনসুন ওয়ালা শাই, যেখানে মানুষ নেই, কোনো কিছু নেই, কোনো মানে ফসল আদি নেই, ফল ফ্রুট নেই, যেগুলো আমরা খাবো। সামান্যটুকু খেজুর দিয়েছেন, আর এই মশকে সামান্য পানি, এটা তো 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আপনি যে আমাদেরকে এই উপত্যকায় জনহীন এলাকাতে এখানে রেখে চলে যাচ্ছেন, যেখানে দূর দূরান্ত পর্যন্ত মানুষের কোনো সমাগম পাওয়া যায় না, তো আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে চলে যাচ্ছেন, হাজেরা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছেন আর প্রশ্ন করছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম পেছনে তাকাচ্ছেন না, যেহেতু এটাই তার আল্লাহর আদেশ, এটাই আল্লাহর আদেশ, তিনি পেছনে তাকাচ্ছেন না, চলেই যাচ্ছেন। যেতে যেতে হাজেরা আলাইহিস সালামও এবারে তিনার পিছনে পিছনে যখন চলে যাচ্ছেন, একবার দুইবার জিজ্ঞাসা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো উত্তর দিচ্ছেন না, এইবারে হাজেরা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করছেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা ক্বালা নাআম। যখন চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, পিছনের দিকে তাকিয়েও দেখছেন না। তখন হাজেরা আলাইহিস সালাম তিনিই নিজে বলছেন যে আচ্ছা, এইভাবে রেখে যাওয়া আমাকে এবং আমার সন্তানকে, এটা কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন? এইভাবে রেখে যাওয়া জনহীন এলাকায়, মরুভূমি এলাকায়, মানুষ নেই, কোনো কিছু নেই, ফল ফ্রুটের গাছ নেই, যে কাকি খেয়ে বাঁচবো না করবো, এই জায়গাতে আপনি রেখে চলে যাচ্ছেন। তো এই জায়গাতে যে রেখে চলে যাচ্ছেন, তো এটা রেখে যাওয়াটা কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা হিলিয়ে বলছেন, নাম, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। যখন এইবারে শুনে নিলেন, আল্লাহ ভরসা কেমন হওয়া উচিত, এটাই আমি বলতে চাইছি, আল্লাহ ভরসা কেমন হওয়া উচিত। যখন এইবারে হাজেরা আলাইহিস সালাম শুনে নিলেন ইব্রাহিমের মুখ থেকে যে হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, তোমাকে এবং আমার সন্তানকে এখানে রেখে যেতে হবে, তখন এইবারে হাজেরা আলাইহিস সালাম বলছেন, ইদান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ হয়ে থাকে, তাহলে আমার আল্লাহর উপরে এতটাই ভরসা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরবাদ করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন আল্লাহর উপরে ভরসা হওয়া উচিত। আল্লাহ তাকে বরবাদ করেছিলেন?
করেছিলেন। আজকে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইতিহাস এমন ভাবে করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ হাজেরা, ইব্রাহিম, হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করতেই হবে, মানুষকে করতেই হবে স্মরণ। এমনই একটা দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। এবং একজন মহিলা সামান্য তার শিশু সন্তান দুধ পান করছে, সেই সময় ইসমাইল আলাইহিস সালাম একে নিয়ে একটা মরুভূমি জায়গাতে থেকে যাচ্ছেন, স্বামী চলে যাচ্ছেন, একাই থেকে যাচ্ছেন, আর কেমন আল্লাহর উপরে ভরসা, বলছে আল্লাহ আমাকে বরবাদ করবে না। ভরসাটা কেমন ব্রাদার ইসলাম? তাহলে আল্লাহর উপরে যদি ভরসা আমরা তেমন করি যেমন করা উচিত, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট, আর কারো প্রয়োজন নেই। তাহলে এবার আর একটা চলে আসি আপনাদের সামনে, আর একটা নজির পেশ করি। সেটা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন, তাবুকের যুদ্ধ থেকে, তো তাবুকের যুদ্ধ থেকে বাড়ি ফেরার পথে কোনো একটা জায়গাতে বিশ্রাম করার জন্য সাহাবায়ে কেরাম সহ, সাহাবায়ে কেরামরা একটা দূরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের কাছে, সেটা বোর গাছ বলা হয়েছে বা বাবলা গাছ, হাদিসের মধ্যে এসেছে কুলের গাছ বা বাবলা গাছ ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের তলায় আরাম করার জন্য সেখানে কি করলেন, ড্রা করলেন আল্লাহ রাসূল সেখানে, এবং নিজের তরবারিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে লটকে দিলেন। মিয়ানের ভিতরে, মানে তরবারি, মানে কি বলছে ওটা, আপনার খামের ভিতরে ভরাই রয়েছে, হ্যাঁ, তো ওই ভিতরে ভরা আছে, আল্লাহ রাসূল এভাবে লটকে দিলেন এবং গাছের তলে শুয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা একটু আশেপাশে শুয়ে গেলেন। তো এইবারে একটা কাফির, একটা মুশরিক চুপি চুপি এসে এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা হাতে নিয়ে, যেমন আল্লাহ রাসূলকে মানে নিহত করার জন্য তরবারিটা যেমনই মিয়ান থেকে বের করবে, একটা আওয়াজ হয়েছে, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে, এইবারে কাফেরের হাতে, মুশরিকের হাতে খোলা তরবারি, এই তরবারি নিয়ে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলছে, হে মুহাম্মদ, বলো তুমি এবারে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সাহাবায়ে কেরামরা অনেক দূরে, বেশ কিছু দূরে শুয়ে আছে, আর সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে তো আল্লাহ রাসূলকে হয়তো নিহত করে দিবে, এমনই পরিস্থিতি, খোলা তরবারি হাতে নিয়ে। এইবারে আল্লাহর রাসূলকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তোমাকে এইবারে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এই কে বাঁচাবে যখন শব্দটা বলল ওই মুশরিক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরসা আল্লাহর উপরে কেমন ছিল, সাথে সাথে আল্লাহ রাসূল বললেন আল্লাহ। যখন আল্লাহ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, বলা হয়েছে আল্লাহ শব্দর মানে বের করার সাথে সাথে ওই মুশরিকের মধ্যে এমনই একটা কম্পন সৃষ্টি হয়েছে। কম্পন, যেমন মির্গির রোগ থাকে বা কাঁপানি একটা রোগ থাকে, হাঁপানি একটা রোগ থাকে, এই যে কম্পন সৃষ্টি হয়েছে, বলে কম্পনের জ্বালাতে আরো দাঁড়িয়ে থাকতে পারে না, তরবারি পর্যন্ত হাত থেকে ছুটে পড়ে গেল। ছুটে পড়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল এবারে ওই তরবারিটা নিয়ে হাতে নিয়ে এইবারে ওই কাফের মুশরিককে বলছে, এইবারে বলো মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত্ব বর্ণনা করতে লাগলো। আল্লাহ রাসূল তাকে ছেড়ে দিলেন। যদি আমি এই দিকটা বলছি না, আমার যেটা বলার উদ্দেশ্য এই হাদিসের দ্বারা দিয়ে, সেটা হচ্ছে এই যে এমন একটা জায়গাতে যেখানে আল্লাহ রাসূলের প্রাণ যাবে, সেই জায়গাতে আল্লাহ রাসূল শুধুমাত্র একজনেরই উপরে ভরসা করলেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহর উপরে ভরসা করলেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বিপদ থেকে রক্ষা করলেন। আমরাও যদি আল্লাহর উপরে যেভাবে ভরসা করা উচিত সেইভাবে যদি আমরা ভরসা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পথ বিপদের সময়ে বের করে দিবেন। আমরা বুঝতেও পারবো না, আমাদের কল্পনার বাইরে আমি ভাবতেও পারবো না, আপনি ভাবতেও পারবো না। অতএব আল্লাহর উপরে ভরসা তেমন হওয়া উচিত যেমন আল্লাহর উপরে ভরসা করা দরকার। এইবারে আমি চলে আসি আর একটা হাদিস সূরা আনআমের মধ্যে আর ব্যাখ্যা দেওয়া হয়েছে। সূরা আনআমের সম্ভবত 161 নম্বর আয়াতে হাদিস মানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত লাগছে? এইবার আরো বেশ কিছু পয়েন্ট আসছে আপনাদের সামনে। 40 পর্যন্ত দিলে কিন্তু বিষয় শেষ হবে না, আমাকে দেন একটু সময়, শেষ করে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে উনার ঘটনাকে তুলে ধরা হয়েছে যে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মাত্র 6টা দিরহাম আছে। কয় দিরহাম? 6টা স্বর্ণ মুদ্রা, দিরহাম স্বর্ণ মুদ্রা। তাই 6টা স্বর্ণ মুদ্রার মানে 6টাই কাজের, মানে যদি এর মধ্যে একটা কমে যায় তাহলে তার বাড়ি তার সেদিন খাবার চাপবে না, খাবার তৈরি হবে না।
তো এই মানে পথিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আগের দিয়ে সামনে দিয়ে মানে আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির কাছে একটা সাওয়ালি আসলেন, ভিক্ষুক। বলছেন আপনি আমাকে কিছু সাহায্য করুন, আমি ক্ষুধার্ত মানুষ, অভাবী মানুষ, আমার সাহায্যের প্রয়োজন রয়েছে, আপনি আমাকে সাহায্য করুন। যখন এই কথাটা বললেন তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে তোমার আম্মাকে বলো যে ওই যে দিরহামগুলো রয়েছে 6টা, ওই দিরহামের মধ্যে 1-2 দিরহাম দিয়ে দিতে বলো। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে বলছেন যে তোমার আব্বাকে গিয়ে বলো যে এই 6টা দিরহাম আছে, এর মধ্যে 1টা দিরহাম যদি কমে যায় তাহলে রাত্রের খাবার আর তৈরি হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার হাসানকে বললেন যে 6টা দিরহাম আছে, 6টাই নিয়ে এসো। বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং বাড়িতে নিজে গেলেন, নিজে যাওয়ার পরে বলছে যে দিরহামের উপরে ভরসা করিও না, আল্লাহর উপরে ভরসা করো। 6টা দিরহাম এনে ওই সাওয়ালিকে দিয়ে দিলেন, 6টা দিরহাম দিয়ে দিলেন সাওয়ালিকে। আজকে আমরা কি করি, দানের বিষয়টা যখন হয়, মাদ্রাসা মসজিদের দানের বিষয়টা যখন হয়, মৌলানা সাহেব দিয়ে দিব, কমে যাবে, দিয়ে দিলেই কমে যাবে, এটা আমাদের ভাবনা তো। আর সুদের বেলা আমাদের বেড়ে যায়। আমাদের মধ্যে মানে যারা সুদ খায়, আমাদের নামধারী মুসলিমদের মধ্যে যারা সুদ খায়, এরা মনে করছে সুদে টাকা বৃদ্ধি হয়। কোনো দিন বৃদ্ধি হবে না, কোশ্চিন কালেও বৃদ্ধি হবে না সুদ খেলে টাকা। কে বলেছে বৃদ্ধি হবে? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষকে ধ্বংস করে আর ব্যবসা মানে সুদ মানুষকে ধ্বংস করে আর মানে দান খয়রাত মানুষের ধন সম্পদে বৃদ্ধি করে। তাহলে আল্লাহর কথা সত্য না আপনার কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ যখন বলেছে সুদ মানুষকে ধ্বংস করে, তো যারা সুদ খায় তারা ধ্বংসের পথে আছে। হয় দুনিয়াতে দেখতে তার একটু সম্পদ বেড়েছে, কিন্তু পরকালীন যে তার ধ্বংস রয়েছে এটা ভাবিয়েন না। আমরা দেখছি মানুষ সুদ খেয়েছে, তারপরে তার বাড়ি ঘর দেখেন, আরে হবে না কেন এরকম বাড়ি, সুদ করে খেয়ে খেয়ে এত বড় বাড়ি করেছে। আর আমরা বলি তখন আফসোস করে, লোকটা কত সুখে আছে দেখো না, বলি না আফসোস করে, ও কি সুখে আছে? আরে মরে দেখুক না তারপরে তার কি হয়, বা তার বাড়ির ভিতরে গিয়ে দেখেন একবার কত অশান্তিতে রয়েছে, বা তার শারীরিক দিক দিয়ে তাকিয়ে দেখুন তার কত ভিতরে অশান্তি রয়েছে। অতএব আমি সেই দিকে যাচ্ছি না। কথা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দিরহামের উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করলেন আর ওই 6টা দিরহাম দিয়ে দিলেন। বাড়িতে কিছুই নেই, রাতে কি খাবে এর টেনশন নেই, আর রাত্রে বাড়িতে কি খাবার হবে না হবে এর টেনশন নেই, ভরসা আল্লাহর উপরে। যখন দিয়ে দিলেন, প্রতিমধ্যে কিছুক্ষণ পরে একজন ব্যক্তি একটা উট বিক্রি করতে আসছেন। কি বিক্রি করতে আসছেন? উট বিক্রি করতে আসছেন। এবারে উট যখন বিক্রি করতে আসছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আপনি কি আমার উটটা কিনে নেবেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার কাছে তো এখন পয়সা নেই, তবে আপনি আমার কাছে যদি ধারে বিক্রি করেন তাহলে আমি আপনাকে পরে এটা বিক্রি করে আবার টাকা দিয়ে দেবো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওই উটটা কিনে নিলেন কততে? 240 দিরহামে। কত দিরহামে? 240 দিরহামে। 240 দিরহামে কিনে নেওয়ার পরে তার কিছুক্ষণ পরে ওই উটটা আবার বিক্রি করে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা 300 দিরহামে। 240 দিরহাম যে উট যার কাছ থেকে মানে ঋণে নিয়েছিলেন ধারে, তাকে পরিশোধ করে দিলেন। এবং এই 60 দিরহাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আনহার কাছে গিয়ে নিয়ে দিলেন যে এই নাও 60 দিরহাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তো অবাক, যে 6টা দিরহাম ছিল সেটাই তো দিয়ে দিয়েছিলেন, বাড়িতে একটাও খাবার ছিল না। আর এমন তো তখনকার ব্যাংক ব্যালেন্স নেই যে না ব্যাংকে ছিল যে এটা তুলে নিয়ে এসেছি, এমন কি ছিল তখন? না, আমাদের কাছে তার কোনো দিরহামই ছিল না, আপনার কাছে তার কোনো দিরহাম ছিল না। তাহলে আপনি হঠাৎ করে 60 দিরহাম পেয়ে গেলেন, মানে এটা কোথা থেকে আসলো? তখন এইবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আনআমের 161 নম্বর আয়াত বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে একটা টাকা খরচ করবে, একটা নেকি অর্জন করবে, আল্লাহ তার বাড়িয়ে দিয়ে 10 গুণ করে দিবেন। আমি 6টা দিরহাম আল্লাহর পথে খরচ করেছিলাম। কয়টা? 6টা দিরহাম আল্লাহর পথে খরচ করেছিলাম, আল্লাহ আমাকে একটা দিরহামের বিনিময়ে 10টা করে দিয়েছেন। আর 6 10 কটা হলো? 60। এই এর আল্লাহর উপরে ভরসা যদি করেন, এই রকম আল্লাহ দুনিয়াতে আপনাকে এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আল্লাহর উপরে ভয় এবং আল্লাহর উপরে যদি ভরসা থাকে, তাহলে আল্লাহ আপনার রুজির ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চিন্তাও করতে পারেননি, কল্পনাও ছিল না যে 6টা দিরহাম দিয়ে দিলাম রাত্রে খাবো কি, এর মানে তাদের কল্পনাও ছিল না। তাদের কল্পনাও ছিল না যে আমাদের 60 দিরহাম আবার চলে আসবে বাড়িতে, তাদের কল্পনা ছিল না। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা ছিল যে আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ ব্যবস্থা করে দিলেন। ব্রাদারান ইসলাম, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর কথা বলছি। এইবারে চলে আসি আমি আর একজন তাবেঈ বা মুহাদ্দিসের কথা বলছি আপনাদের। মুহাদ্দিস, সেই মুহাদ্দিস প্রায়
তিনার নাম বলা হয়েছে আফফান ইবনে মুসলিম, যিনি বাসরার একজন মুহাদ্দিস ছিলেন। বাসরা, কুফা বাসরা যেটা ইরানের মধ্যে রয়েছে, সেই বাসরার তিনি মুহাদ্দিস ছিলেন। এবং বাসরার সেই সময়ে একজন বাদশাহ ছিলেন হারুন রশিদের ছেলে মামুন। বাদশাহ হারুন রশিদের দুইটা ছেলে ছিল, একটা ছিল আমিন আর একটা ছিল মামুন। তো এই মামুন যখন সে বাদশাহ হয়, যখন তো এই মামুনের বাদশাহী কালে সে তার গভর্নরকে দিয়ে একটা চিঠি লিখে পাঠালো যে আমার রাজ্যের মধ্যে যতগুলো মানুষ রয়েছে সবাই যেন কোরআন আল্লাহর মাখলুক এটা যেন সবাই স্বীকৃতি দেয়। আল্লাহর মাখলুক মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক মানে আল্লাহর সৃষ্টি, আমরা হচ্ছে আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। তো কোরআন ও আল্লাহর সৃষ্টি এটা যেন সকলে স্বীকৃতি দেয়। আর যদি কেউ না দেয় তাহলে আমার পক্ষ থেকে যে 500 মানে স্বর্ণ মুদ্রা মানে ওজিফা দেওয়া হয়, হাদিয়া দেওয়া হয়, বেতন দেওয়া হয়, এটা বন্ধ করে দেব। এইবারে যখন এই কথাটা এই ঘড়িটা চলে গেল আফফান বিন মুসলিম বাসরার মুহাদ্দিস, যিনি তার কাছে যখন গভর্নর পড়ে শোনালেন, তখন তিনি বলছেন যে এটা আমি কখনোই মেনে নিতে পারি না, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। কারণ কোরআন মাখলুক নয়, কোরআন হচ্ছে গায়র মাখলুক, কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর কথা, কোরআন আল্লাহর কথা, এটা মাখলুক নয়, সৃষ্টি নয়, এটা আমি কখনোই স্বীকৃতি করতে মানে দিতে পারি না, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। যখন বাদশার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে দিলেন, হক যেখানে সেখানে তিনি হকের প্রতিবাদ করলেন, না হক যেটা তার প্রতিবাদ করলেন, এবং হকের মানে হককে সাপোর্ট করলেন যে না, কোরআন হচ্ছে মাখলুক, গায়র মাখলুক, আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর কালাম কোরআন, অতএব আমি কখনোই মানতে পারি না যে কোরআন আল্লাহর সৃষ্টি, কখনোই মানতে পারি না। যখন এটা বলে দিলেন, গভর্নর বাদশার কাছে গিয়ে খবর দিয়ে দিলেন। খবর দেওয়ার পরে তিনার 500 দিরহাম যে ওজিফাটা দেওয়া হতো, হাদিয়াটা বন্ধ করে দিলেন। যেমন অনেক সময় হয় না, মৌলভী সাহেব যদি হক কথা বলে দেয় তো মসজিদ থেকে বাহির, আছে না নেই? আছে গো, হ্যাঁ, বেশি হক কথা তখন যদি ও সামনাসামনিও না বলতে পারে তো পাশে গিয়ে বলে মৌলভী সাহেব অত বেশি হক করিয়েন না, সর্দার আমি আছি, বেতন বন্ধ করে দেবো, করে না? ভয় দেখায় না। কিন্তু যারা ইমাম হক্কানি ইমাম আছে, হক্কানি যারা ইমাম আছে, ওই সর্দারের পরোয়া করে ওই মডেল মোতাব্বরের, পরোয়া করে ওই বেতনের। আরে তোমার মতো একটা মসজিদ যদি আমার ছেড়ে ছুটে যায় তো কি আছে, হাজারোটা মসজিদ আছে, আল্লাহ আমার জন্য রেখেছে ব্যবস্থা আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। নিজের ব্যবস্থা, নিজের কথা বলছি, 6.5 বছর ধরে এখানে থেকেছি, মহাদেবনগরে রুজি আল্লাহ রেখেছিলেন, এখানে আমি খেয়েছি আলহামদুলিল্লাহ। হকের দাওয়াত আমার ক্ষুদ্র জ্ঞানে যতদূর আমি চেষ্টা করেছি, যেখানে আছি এখন সেখানে হকের দাওয়াত দিচ্ছি। তারপরে আল্লাহ যেখানে আবার রুজির ব্যবস্থা রেখেছে হয়তো সেখানে আবার পৌঁছে যাব। তো প্রত্যেকটা মানুষ দলিল ভিত্তিকে যদি হক আপনার জানা থাকে, হক কথা বলুন, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, তবে আলেমদেরকে দিয়েই হকটা বলাবেন, তার মানে প্রাধান্যটা বেশি পড়বে মানুষের মাঝে, ঠিক আছে? আলেমদেরকে দিয়ে, এবং হক বলতে গেলেও কিন্তু হিকমা লাগবে, হিকমাতের সাথে হক বলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে যেন হক বলার এবং হক মেনে নেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ব্রাদার ইসলাম, যখন ওই মুহাদ্দিসের 500 দিরহাম ওজিফা বন্ধ করে দিলেন বাদশাহ মামুন, এইবারে মুহাদ্দিস বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলছেন, আর স্ত্রী বলছেন যে আপনি যদি মেনে নিতেন তো এমন কোন ব্যাপার ছিল, বাড়িতে আমার 40টা ফ্যামিলি, 40টা লোক আমার ফ্যামিলিতে, এদের খাবার দাবারের ব্যবস্থা এখন কোথা থেকে আসবে? এই কথা তিনি বলছেন, আর মুহাদ্দিস বলছেন যে চিন্তা করো না, আল্লাহ আমার ব্যবস্থা করবেন। এই কথা শুধু বলা বলি হচ্ছে, হকের উপরে দাওয়াত দিয়েছেন, রুজি বন্ধ হয়ে গেল একদিক থেকে, স্ত্রীর সাথে কথা বলছেন, আর এই মতো অবস্থায় দরজার বাহির থেকে একজন ডাক দিচ্ছেন, খটখট করে ডাক দিচ্ছেন। যেমন ডাক দিলেন, আফফান বিন মুসলিম বাসরার মুহাদ্দিস তিনি বেরিয়ে আসলেন। আসার পরে উনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দেখছেন, আরে বাপরে, এই রাজ্যের মধ্যে সবচাইতে বড় আতরের ব্যবসায়িক তিনি আমার বাড়ির দরজায়, সবচাইতে বড় আতরের ব্যবসায়িক তিনি আমার বাড়ির দরজায়, একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি এবারে এসে বলছেন যে শুনলাম নাকি মুহাদ্দিস সাহেব যে আপনার যে 500 দিরহাম বাদশাহ মামুন সাহেব যেটা আপনাকে ওজিফা দিতেন, হাদিয়া দিতেন, বেতন দিতেন, এটা নাকি বন্ধ করে দিয়েছে। বলছে হ্যাঁ, এটা বন্ধ করে দিয়েছে। আপনি এই কথা বলেছিলেন যার কারণে? বলে হ্যাঁ, এই হক কথা বলার কারণে। বলছে শুনুন, আজকের পর থেকে আপনি হক বলবেন, আর বাদশাহ মামুন আপনাকে 500 ওজিফা দিত, 500 দিরহাম দিত। আমি বলছি, আমি আতরের ব্যবসায়ী, আমি বলছি যে আমি আজ থেকে আপনার 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা আপনার বেতন করে দিলাম, আপনি হকের দাওয়াত দিবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর রূপকে ভয় করবে, শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদের পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে ভরসা করবে, হকের দাওয়াত দিবে, রুজির চিন্তা করবে না, তার রুজির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। কোথা থেকে করে দিবেন? কল্পনার বাইরে, যেমন করে দিলেন। এইবারে চলে আসি আরেকটা রুজির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করেন আমাদের জন্য, এবং আমরা যদি আল্লাহর উপরেই ভরসা রাখি তাহলে আমাদের উপকারটা কি রয়েছে। এবার আরেকটা ঘটনা বলবো, তারপরে ইনশাআল্লাহ ছেড়ে দেব। সেটা হচ্ছে যে একজন প্রখ্যাত আউলিয়া, মানে আল্লাহর ওয়ালি, দিনদার, পরহেজগার ব্যক্তি, মানে তিনি নিজের বর্ণনা, তিনার নাম হচ্ছে কাজী আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী। তিনি নিজের ঘটনার তিনি নিজেই বর্ণনা করছেন, এবং এই ঘটনাটা আপনার বলা হয়েছে যে ইবনে রাজাব হাম্বালি তাবাকাতে হানাবিলা বলে একটা বই রয়েছে, সেখানে আলোচনা করেছেন, এবং সাজারাতুজ যোহাব বলে একটা কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যেও বর্ণনা করেছেন। এবং তিনি তিনার নিজের ঘটনা তিনি বলছেন, কাজী আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী, তিনি বলছেন যে এক সময় আমি মক্কায় ছিলাম। তো যেই সময় মক্কায় ছিলাম সেই সময় খুব দুর্ভিক্ষ ছিল, খুব দুর্ভিক্ষ। আমার খাবার দাবার কোনো কিছু ছিল না, সব শেষ। আমি মানে ক্ষুধার্ত ব্যক্তি, আমার কোনো খাবার নেই, কোনো মানে আমার হাতে কোনো কিছু নেই, কোনো স্বর্ণ মুদ্রা কিছুই নেই, ক্ষুধার্ত ব্যক্তি। এবং সেই সময় মক্কায় খুব দুর্ভিক্ষ চলছিল। এমতো অবস্থায় আমি খাবারের সন্ধানে আমার ড্রা থেকে, আমার রুম থেকে আমি রাস্তায় বেরিয়ে গেলাম, যে দেখি রাস্তার মাঝে কোনো কোথাও খাবার টাবার পাই কি পাই না। বেরিয়ে গেলেন, পথিমধ্যে যেতে যেতে তিনি একটা দেখলেন যে এক জায়গাতে একটা ব্যাগের মধ্যে একটা ব্যাগ পড়ে আছে, এবং ব্যাগটা বেশ সুন্দর সুতা দিয়ে মানে বাঁধা রয়েছে। তিনি ওই ব্যাগটাকে তুলে সুতাটা খুলে দেখছেন যে ব্যাগের মধ্যে একটা অত্যন্ত মূল্যবান যেটাকে বলা হয়েছে মতির হার। সেই যোগে মতির হার বলা হয়েছে, মানে মেনে নিন যে একটা হীরার হার। কথার কথা, হীরা কথা বললে আপনারা একটু বেশি হয়তো গুরুত্ব দিবেন নাকি। তো অত্যন্ত মূল্যবান একটা হীরার হার পেয়েছেন, নেকলেস, হীরার হার অত্যন্ত মূল্যবান। আর সেটা পেয়েছেন তিনি, পাওয়ার পরে এবারে তিনি ঘরে নিয়ে গেছেন। ঘরে নিয়ে যাওয়ার পরে এবারে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একজন ব্যক্তি, যার হারটা হারিয়েছে, তিনি কিন্তু বয়স্ক মানুষ, তিনি কিন্তু এবারে অ্যানাউন্স করছেন যে যারা আমার এই হারটা পেয়েছেন যদি আমাকে ফেরত দেন তাহলে ওই আল্লাহর বান্দার জন্য আমার এই 500 স্বর্ণ মুদ্রা তার জন্য তোহফা বা ওয়াজিফা আমি তাকে গিফট করব। এটা ঘোষণা দিচ্ছেন। ঘোষণা যখন দিচ্ছেন ইনি কিন্তু শুনতে পেয়েছেন। শোনার সাথে সাথে এবারে ওই বয়স্ক মানুষটাকে কথা বলছেন, তার একটু পরিচয় দেন তো, তার পরিচয়টা। কারণ আপনি যদি কারো কোনো কিছু কুড়িয়ে পান তাহলে ওর পরিচয়টা ফেসবুকে ছেড়ে দিয়েন না, নয়তো গ্রাহক মেলেই হয়ে যাবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, ভোগা দিয়ে আপনি খালি মসজিদের ভিতরে 500 টাকা ফেলে দেখেন তা কার আছে, দেখেন নামাজ পড়ে বার আছে, বলবে আমারও, বলবে না, বলছেন আছে এরকম লোক না নেই? তাহলে ওই জন্য পরিচয়টা দিবেন না। কোনো কিছু পেয়েছেন আপনি প্রচার করতে পারেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরিচয়টা দিবেন না। যে আসবে তাকে বলবেন আপনার পরিচয়টা বলেন, যে জিনিসটা আপনার হারিয়েছে তার পরিচয়টা দেন। ইনি এবারে বাদশাহ মানে ওই বয়স্ক লোকের কাছে বলছে, আচ্ছা আপনার ওই ব্যাগটা এবং মালাটা যে ছিল, তো হীরার মালাটাতে হীরার দানা কয়টা ছিল, ব্যাগের কালার কেমন ছিল, রশিটা কেমন ছিল, আপনি পরিচয়টা দেন। যখন ওই বুজরুগ বয়স্ক মানুষ যখন পরিচয় দিয়ে দিলেন, তার ব্যাগ তাকে দিয়ে দিলেন। যখন ব্যাগ দিয়ে দিলেন, তিনি এবারে তিনার কথা অনুযায়ী 500 দিনার স্বর্ণ মুদ্রা তাকে মানে দিবেন, যিনি ওই ব্যাগটা ফিরিয়ে দিবেন, তিনি এবারে তাকে দিতে যাচ্ছেন। তিনি দেখছেন কাজী আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী, তিনি দেখছেন যে এটা নেওয়া আমার জন্য জায়েজ, এখন আমি নিতে পারি, এবং আমি তো আমার অভাবী মানুষ, এখন ক্ষুধার্ত মানুষ, অভাবী মানুষ, এটা আমার জন্য নেওয়া জায়েজ। তারপরেও তিনি বলছেন যে না, এটা আমার নেওয়া ঠিক হবে না, এটা আমার নেওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না? এই জন্যই যারা আপনার ব্যাগটা তো আমি পেয়েছিলাম, আমার দায়িত্ব ছিল আপনার পাওনা জিনিস আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য অ্যালাউন্স করা, কিন্তু আল্লাহ আমার উপরে কত সহায় হয়েছেন, কত সুযোগ করে দিয়েছেন যে আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। অতএব এই 500 স্বর্ণ মুদ্রা আমি নিতে পারবো না। নিলেন না তিনি, অনেক চেষ্টা করলেন ওই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কিন্তু তিনি নিলেন না। যখন নিলেন না, এই করতে করতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে এইবারে পথিমধ্যে বাড়ি ফিরছেন। তো বাড়ি যে ফিরবেন, তো সমুদ্রে দিয়ে বাড়ি ফিরবেন, নৌকায় চেপে, বা সেই সময় আপনার পালের জাহাজ ছিল, পাল দিয়ে উঠতো তখন, তো এই জাহাজ ছিল, সেই জাহাজে তিনারা বাড়ি ফিরছেন। বাড়ি ফিরতে ফিরতে সমুদ্রের মধ্যে আছেন, বলা হয়েছে মধ্যম সমুদ্রে আমি গিয়েছি, এবং তো অবস্থাতেই সমুদ্রের মধ্যে নৌকা বা জাহাজ ভেঙে গেল।
জাহাজ ভেঙে গেল, যেমন টাইটানিক জাহাজ ভেঙেছে না বরফে ধাক্কা লেগে, তো এই জাহাজ তেমনি এই জাহাজ ভেঙে গেল। জাহাজ যখন ভেঙে গেল, জাহাজের মধ্যে যত রকমের যাত্রী ছিল, যতগুলো যাত্রী ছিল, সবাই তারা সমুদ্রের মধ্যে মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি একটা তক্তা পেলাম, এবং ওই তক্তার উপরে মানুষ যখন মানে প্রাণ যাবো থাকে, তখন বাঁচার জন্য যে কোনো সামনে জিনিস পায় সেটা থেকে মনে করে যে আমি এটাতে হয়তো বাঁচতে পারবো, তো তার আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তিনি কি করলেন, ওই একটা তক্তা পেয়েছিলেন, তক্তার উপরে বসে গেলেন। ভারী তক্তা ছিল, তক্তার উপরে বসে গেলেন। তক্তার উপরে যে বসে গেলেন, মধ্য সমুদ্রেতে একাই রয়েছে, কেউ নেই। তিনি নিজেই বলছেন যে বেশ কয়েকদিন যাবত আমি সমুদ্রের মধ্যেই রয়েছে, একটা তক্তাতে বসে, সমুদ্রের ঢেউ আমাকে কোন দিকে নিয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না। কয়েকদিন যাবত সমুদ্রের মধ্যে কেটে গেল, প্রায় বলা আছে একটা মুদ্দত মানে একটা মাস কেটে গেল সমুদ্রের মধ্যেই। একটা মাস কেটে গেল, খাওয়া নেই, দাওয়া নেই, কোনো কিছু নেই, একটা তক্তার উপরে চেপে। এটা কাল্পনিক ঘটনা না, সত্য ঘটনা আপনাকে বলছি, সত্য ঘটনা। কেটে গেল সমুদ্রের মধ্যে, শেষ পর্যন্ত ওই তক্তা গিয়ে একটা মানে বস্তির কিনারাতে গিয়ে লাগলো। এক মাস যাবৎ সমুদ্রে থাকার পরে ওই তক্তা মানে গিয়ে লাগলো কোথায়, ওই একটা বস্তির কিনারাতে গিয়ে লাগলো। এবং তিনি সেখানে যখন নামলেন, নেমে যাওয়ার পরে তিনি দেখলেন যে এই বস্তিতে মসজিদ রয়েছে, তার মানে মুসলিম লোক রয়েছে, মুসলমান লোক রয়েছে। যেহেতু মসজিদ রয়েছে, তিনি আর কোনো কিছু না চিন্তা ভাবনা করে মসজিদের ভিতরে ঢুকে পড়লেন। মসজিদের ভিতরে ঢুকার পরে সেখানে নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে এবার কোরআন টোরান তেলাওয়াত করছেন। যখন কোরআন টোরান তেলাওয়াত করতে লাগলেন, তারা বুঝতে পারলেন যে এই লোকটা অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। তিনি আর কোরআন তেলাওয়াত শুনে অনেক মানুষ তার কাছে আসলেন, আসার পরে বলছেন আপনি কোরআন তেলাওয়াত ভালো করতে জানেন না, আপনি কোরআন আপনি জানেন? বলে হ্যাঁ আমি কোরআন তেলাওয়াত করতে জানি। আচ্ছা আমাদেরকে বা আমাদের বাচ্চাদেরকে আপনি কি শিখাবেন? বলছে হ্যাঁ শিখাবো ইনশাআল্লাহ। এবারে তিনি সেখানে তাদেরকে কোরআন শিখাতে লাগলেন। এই শিখাতে 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 তিনি একদিন কোনো কিছু লিখছিলেন কোনো কিছু। তো যখন লিখছিলেন, তো এবারে তিনি আর লিখাটাও দেখেছেন। তখন বলছে আপনি নাকি রাইটার মনে হচ্ছে, আপনি লিখতে জানেন? বলে হ্যাঁ আমি লিখতেও জানি। তখন বলছে আচ্ছা আপনি আমাদেরকে লিখা শিখান। এবারে তিনি তাদেরকে লিখাও শিখাতে লাগলেন। যখন লিখা শিখাতে লাগলেন, কোরআন শিখাতে লাগলেন, তখন তারা ওনার উপরে আনন্দ হয়ে অনেক হাদিয়া তোহফা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়ে তার অনেক কিছু ব্যবস্থা করে দিলেন, অনেক ব্যবস্থা করে দিলেন। বেশ আল্লাহ তার অনেক কিছু অর্থ সম্পদ সেখানে মানে তার ব্যবস্থা করে দিলেন। কোথায় ছিলেন, কোথায় মানে থাকলেন, আবার কোথায় এসে পৌঁছালেন, আল্লাহ কিভাবে তার ব্যবস্থা করে দিচ্ছেন। এইবারে আপনাকে বলি, এইবার আশ্চর্যজনক ঘটনা এসেছে এই জায়গাতে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে যখন এইবারে বেশ ওখানে গ্রামের মধ্যে প্রভাবশালী হয়ে যাওয়ার পরে এইবারে গ্রামের মানুষ বলছে আমাদের গ্রামে একটা মেয়ে আছে, অত্যন্ত সুন্দরী মেয়ে, কিন্তু ইয়াতিম, তার বাবা নেই, আপনি তাকে বিয়ে করুন। তিনি বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না। গ্রামের মানুষ যতই হোক অনেক রকমের আবদার করার পরে তিনি এবারে বিয়েতে রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে বিয়ের দিন ধার্য হলো, বিয়ে হয়ে গেল ওই ইয়াতিম মহিলার সাথে। বিয়ে হয়ে যাওয়ার পরে এইবারে বাসর রাতে যখন স্ত্রীর কাছে যাবেন, সাধারণত স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীর মুখের দিকেই তাকায়, কিন্তু উনি যখন বাসর রাতে স্ত্রীর দিকে গেছেন, স্ত্রী সেজে গুজে বাসর রাতে যেভাবে থাকা দরকার সেভাবে আছেন। এইবারে উনি ওই বাসর রাতে স্ত্রীর মুখের দিকে না তাকিয়ে তার গলার মালার দিকে তাকাচ্ছেন, গলার মালার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন তাকিয়ে আছে তখন তার স্ত্রী মনে মনে ভাবছেন যে লোকটার মনে হয় নিয়তে কোনো রকম কোনো কিছু আছে নাকি। আমি একটা সুন্দরী রমণী, আমার সাথে বিয়ে হয়েছে, তো আমার সাথে কথা বলবে, আমার চেহারার দিকে না তাকিয়ে আমার মালার দিকে তাকাচ্ছে কেন? তখন এবারে বলছে মানে স্ত্রী বলছেন স্বামীকে যে ব্যাপারটা কি, আপনাকে দেখছি বেশ অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ থেকে আপনি আমার চেহারার দিকে না তাকিয়ে আপনি আমার মালার দিকে তাকিয়েছেন। তখন বলছে আচ্ছা আমার মালাটার দিকে তাকার উদ্দেশ্যটা অন্য কোনো খারাপ উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমার মনে হচ্ছে এই ধরনেরই মালা একটা আমি মক্কায় পরে পেয়েছিলাম, আর এই মানে পেয়েছিলাম, আর একটা বুজরুগ মানুষ এলান করছিলেন, আমি তাকে এই বুজরুগ মানুষটাকে মানে মালাটা ফেরত দিয়েছিলাম, তার মালা ছিল, তিনি আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছিলেন, আমি নিইনি। তখন তিনি বলছেন ওই মালাটাই নয়, ওই মালাটাই। বুঝতে পারছেন কথা? বলছে মনে হচ্ছে ওই মালাটা, মনে হচ্ছে না ওই মালাটাই এটা। আর যেই বুজরুগের কথা বলছেন সেই বুজরুগেরই আমি হচ্ছি মেয়ে। আমার আব্বা কয়েকদিন আগে মারা গেলেন, আপনার কথা আমার আব্বা বলতেন যখন তখন মাঝে মাঝে, এবং গ্রামের মধ্যে আমার আব্বা অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আপনার কথা মাঝে মাঝে আমার আব্বা বলতেন যে এই ধরনের একটা নেক আল্লাহওয়ালা দিনদার আল্লাহ ভীরুল ছেলের আমি সংবাদ পেয়েছি বা খবর পেয়েছি, এরকম আমার মক্কায় আমার সাথে দেখা হয়েছিল। আমার আব্বা কিন্তু আপনার জন্য দুয়াও করেছিলেন যে আল্লাহ তুমি আমার মেয়ের জন্য স্বামী রূপে এই ছেলেটাকে তুমি গ্রহণ করে নিও।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘটনা কোথাকার? মক্কায় সমুদ্রে থাকলেন 1 মাস যাবত। ভরসা শুধুমাত্র আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা না। যার জিনিস তার কাছে আল্লাহ আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানে কোথা থেকে কোথায় আসলেন আর কোথায় এসে আল্লাহ তাকে তার জিনিসটা ফিরিয়ে দিলেন। ব্রাদারান ইসলাম, আমি যেটা বলতে চাইছি এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে আপনি যদি সত্যিকারের আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে যতই বিপদের মধ্যে থাকেন, আপনি যতই বিপদের মধ্যে, আল্লাহ আপনার বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দিবেন এত সরল সহজ ভাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বাড়িতে খাবার নেই, আপনি পরিশ্রম করুন, রাত রুজির জন্য বেরিয়ে যান, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দিবেন। আপনার কল্পনার বাইরে এমন জায়গা থেকে রুজি বের করে দিবেন, রুজির ব্যবস্থা করে দিবেন। আপনি যখনই বিপদে আপদে পড়বেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তালাকের মধ্যে এই কথাটাই বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহকে ভয় করবে, শুধুমাত্র আল্লাহকেই ভয় করবে, আল্লাহ তাদের বিপদের সময় তাদের পথ বের করে দিবেন এবং তাদের এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দিবেন তারা কল্পনাও করতে পারবে না। আর যারা শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। এইবারে আল্লাহর উপরে ভরসা করার একটা হাদিস বলে বক্তব্য শেষ। সেই হাদিসটা হচ্ছে কি, একবারে শেষ হাদিস বলবো। আর হাদিসটার মধ্যে আপনার রয়েছে বুখারী মুসলিমের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলাফাম বিগাইরি হিসাব। আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭০ জন মানুষ বা ৭০ শ্রেণীর মানুষ বলা যায়, ৭০ জন মানুষ, তারা কি হবে? বেগাইরে হিসাব, তারা জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। আমার উম্মতের মধ্যে ৭০ জন মানুষ বা ৭০ শ্রেণীর মানুষ, তারা কি হবে? জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। বিনা হিসাবে। তো বিনা হিসাবে কারা জান্নাতে যাবে? তাদের ব্যাপারে বলছে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে যারা আপনার কোন রকমের কারো কাছে ঝাড় ফুঁক কোনো কিছু করবে না। কথা বুঝতে পারলেন না? কোনো ওঝার কাছে যাবে না, গণকের কাছে যাবে না, আর কারো কাছে যাবে না। নিজের শরীরে মানে ব্যথা হচ্ছে, আর কিছু হয়েছে, আর কোনো কিছু হয়েছে, বাড়িতে কাউকে মানে হয়তো জিনে ধরেছে, কেউ ভয় খাচ্ছে বা নিজেই হয়তো ভয় খাচ্ছে, নিজে যা দোয়া জানে, যেগুলো দোয়া জানে ঝাড়ফুঁক করা, সেগুলো দোয়া বলে নিজে দম করবে, নিজে ফুঁক দিবে, কারো কাছে যাবে না, কারো কাছে দম করা নেবে না। তাহলে এই ব্যক্তি এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে। তারপরে দ্বিতীয় ব্যক্তি ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, আর পাখি দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করবে না। পাখি মানে আগের যুগে পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করতাম। তো আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই আপনাদেরকে। ড্রাইভার যারা আছেন তারা বেশি বুঝতে পারবেন। গাড়ি যখন চালায়, আর গাড়ি চালাতে গিয়ে রাস্তার আগে দিয়ে কালো বিড়াল যদি পার হয়ে যায়, তখন আর গাড়ি কিন্তু অনেকে আগিয়ে নিয়ে যায় না। জানেন এটা হয় এরকম? এগিয়ে নিয়ে যায় না, তার চিন্তা ভাবনা, তার ভয়। কালো বিড়াল মানে কুলক্ষণের লক্ষণ একটা। অতএব এখন যদি আমি গাড়িটা এমনি চালিয়ে নিয়ে চলে যাই, হতে পারে আগে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে এটা কুলক্ষণ নয়, তাহলে এটা শিরক, এটা একটা শিরক। অতএব দেখবেন তারা কি করে, খালাসিকে বলে যে তুই আগে হাঁট, রাস্তাটা আগে অতিক্রম কর, তারপরে ও পিছনে গাড়ি নিয়ে যায়। করে না? এগুলো শিরকের আওতায় পড়ে। অতএব এই ধরনের কুলক্ষণ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যারা এই ধরনের করে না, যারা শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ৩ নম্বরে হচ্ছে যারা আল্লাহর উপরে শুধুমাত্র ভরসা করবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিস এবং বিষয়বস্তুর সাথে মেল। কোরআনের আয়াত, সূরা আত-তালাক, বুখারী মুসলিমের হাদিস, তার আগে তিরমিজির হাদিস। প্রত্যেকটা হাদিস এবং আয়াতের ভিত্তিতে এটাই দাঁড়ালো যে আমরা শুধুমাত্র ভয় আল্লাহকেই করব, আল্লাহর কাছে রুজি চাইবো, আল্লাহর কাছে সবকিছু চাইবো। যেটা আমার চাওয়ার, সন্তান হয় না, সন্তানের জন্য আল্লাহর কাছেই চাইবো। বেটা দিয়েছে, বেটির আশা আল্লাহর কাছেই করব। বেটি দিয়েছে, বেটার আশা আল্লাহর কাছেই করব। আর কারো কাছে যাব না। শুধুমাত্র আমরা এক কথায় একটা জিনিস মেনে নিব যে সব কিছুরই ক্ষমতার মালিক আল্লাহ। যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহর উপরেই ভরসা করতে পারি এবং আল্লাহকেই ভয় করি, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দিবে, আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আমরা ভরসা তেমন করি যেমন করা উচিত।
আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যথারীতি যেভাবে ভরসা করা দরকার বা যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল